نحمده ونصلي على رسوله الكريم أما بعد محترم و مکرم بھائی و دوستو عزیز طلبہ আমি গতকাল এখানে যে আলোচনা শুরু করেছিলাম সে আলোচনার মধ্যে প্রথমে বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাউ zamzam লিমা শুরিবা লাহু জমজমের পানি যদি কোনো ব্যক্তি যেই নিয়তে খায় আল্লাহ সেই নিয়ত তার পুরো করে দেন। তো যে দোয়া পড়া হয় সেই দোয়ার ভিতরে একটা দোয়া আছে যার ভিতরে 6টা জিনিস আল্লাহর নিকট চাওয়া হয়। তার প্রথম নম্বর আমি আলোচনা করেছিলাম ইলমে নাফি, আর শেষ নম্বর আমি এই মুহূর্তে আলোচনা করব। তার কারণ হলো যে আমাদের সমাজের যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তো মানুষ মনে করে শেষ চিকিৎসা কোথায়? উমরায় যায়। উমরায় যেয়ে জমজম খাও, ঠিক হয়ে যাবে। আর রাসূল বলতেন শিফা মিন কুল্লি দা, শিফা মিন কুল্লি দাইন। দাউন মানে রোগ, সমস্ত রোগ থেকে আল্লাহ তুমি আমাকে শিফা দান করো। তার অর্থ আল্লাহ রব্বুল ইজ্জত থেকে জমজম পান করার সময় সেই ব্যক্তি শিফার নিয়ত করে। কিসের থেকে? রোগ মুক্তি। আল্লাহ আমাকে সব রোগ থেকে মুক্ত করে দাও, এটা বলে না? এখানেও দেখা যায় জমজম যদি কেউ শোনে এ দোয়া পড়ে যে আল্লাহ সব রোগ থেকে মুক্ত করে দাও, কিন্তু কি রোগ থেকে মুক্তি করবে এটা জানে না। আল্লাহ, আমি আপনাদেরকে তলাবে আজিজ মুখস্থ রাখবো বাবা। এই যে দেহের নাম মানুষ না, এটা হলো মানুষের দেহ। দৃশ্যমান দেহটা হলো মানুষের দেহ, মানুষ না। মানুষ হলো রূহের নাম, আর রূহটা হলো লতিফায়ে গায়বিয়া, অদৃশ্য এবং সূক্ষ্ম। এটা হলো মানব দেহ। যে কোনো ব্যক্তি হারামে যায়া অথবা এখানে বৈশা জমজমের পানি খাওয়ার সময় শিফার নিয়ত করে, কিন্তু কিসের শিফা? দেহের যে সমস্ত রোগ ব্যাধি আছে তার শিফা। আল্লাহ আমার ডায়াবেটিস, মনে মনে চিন্তা করে ডায়াবেটিস ভালো করে দিও, প্রেশার ভালো করে দিও, ক্যান্সার ভালো করে দিও। এই যে রোগগুলো, এই রোগগুলো মূলত মানুষের দেহের রোগ। কিসের রোগ? মানুষের দেহের রোগ। আর এই মানুষের দেহের রোগ যতদিন দেহ আছে থাকবে, একটা শেষ হবে আর একটা হবে। আর এই মানুষের দেহের রোগ মুক্ত হওয়ার সাথে আল্লাহ তাআলার বন্ধুত্বের সম্পর্ক নাই। যে রোগ যদি যুক্ত হয় তাহলে ওই দেহ আল্লাহর বন্ধু না, আর রোগ মুক্ত হইলে আল্লাহ তাআলার বন্ধু না। আল্লাহ তাআলার বন্ধুত্বের সম্পর্ক হলো
রুহের রোগের সাথে। কিসের সাথে? রুহানি যদি কোনো ব্যক্তি রোগে আক্রান্ত হয়, বাদশাহ মোহতারাম পীর সাহেব, কিন্তু কি রোগে আক্রান্ত? এমনি সুস্বাস্থ্যের মালিক, কিন্তু রুহানি রোগে আক্রান্ত। তো এই ক্ষেত্রে সে রোগী। আর এই রোগ থেকে যদি সেই ব্যক্তি মুক্ত না হয়ে যায়, রোগ হিসেবে ফয়সালা। রোগ যদি কঠিন হয়, যাবজ্জীবন সাজা হতে পারে। আর রোগ যদি সহজ হয়, রোগ মুক্ত হয়ে যাওয়ার পরে জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে যেতে পারে। এই জন্য খুব মনে রাখতে হবে, একেবারে দিলের দিয়ে সরেন। আমাদের সকলের আগমন দুনিয়াতে হয়েছে রোগ মুক্ত, রোগ, আর যাইতে হবে রোগ মুক্ত, থাকতে হবে রোগ। এর নামে ইস্তেকামত। এর নাম কি? ইস্তেকামতের অর্থ কি রে বাবা? ওলামায়ে কেরাম, কি অর্থ? হ্যাঁ, সাবেক অবস্থার উপরে কি থাকা? স্থির থাকা, এদিক সেদিক না হওয়া। তো সকলে আসছি রোগ যুক্ত না রোগ মুক্ত? কি রোগ মুক্ত? কত বাচ্চা আছে অসুস্থ হয়ে দুনিয়া আসে, ওই বাচ্চাটাকে শরীয়তের দৃষ্টিতে রোগ যুক্ত বলা হবে না রোগ মুক্ত বলা হবে? কি বলো? রোগ মুক্ত। কিন্তু অনেক রোগে রোগী হয়ে আসছে, পাও নিয়ে আসে নাই, হাত নিয়ে আসে নাই, পাগল আসছে, তারপরে সে রোগ মুক্ত। তাহলে সে কি রোগ যুক্ত, কি রোগ মুক্ত? শারীরিক রোগ যুক্ত আসছে, আর রুহানি রোগ, যার কারণে ওই নাবালেগ বাচ্চাটার নাম হল মাসুম। শারীরিক রোগ হাজারো নিয়ে আসছে, তারপরে শরীয়তের পরিভাষায় তাকে কি বলা হয়? রোগ মুক্ত। তার অর্থ হল যেই রোগকে আমরা রোগ মনে করতেছি এটা রোগ না, এর চিকিৎসা ফরজ না, সুন্নত। এর চিকিৎসার সাথে আল্লাহর বন্ধুত্বের কোনো সম্পর্ক নাই, কোন সম্পর্ক নেই। আল্লাহ এর সাথে ইস্তেকামতের কোনো সম্পর্ক নাই। ওলামায়ে কেরাম লক্ষ্য করে শুনি না, ভুল টুল হইলে বলে দিয়েন। এর সাথে ইস্তেকামতের সাথে কোনো সম্পর্ক নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু সুম্মা ইসতাকিম কামা উমিরতা। এই যে ইস্তেকামত, এই ইস্তেকামতের কোন সম্পর্ক দেহের রোগের সাথে নাই। ইস্তেকামতের সম্পর্ক হল রুহের রোগের সাথে। যে তোমার আগমন দুনিয়াতে হয়েছে রোগ মুক্ত, আর এই ময়দানে রোগযুক্ত হওয়ার সম্ভাবনা আছে। যেখানে রোগযুক্ত হওয়ার সম্ভাবনা আছে, এখানে যদি তুমি রোগ মুক্ত থাকতে পারো, এর নাম কোরআনের ভাষায় ইস্তেকামত। কি নাম? আর আল্লাহ তাআলা বলেন এই ইস্তেকামতের সাথে থাকতে হলে, আল্লাহ রাসূল বলেন ইস্তেকামত শব্দকে আমাকে বুড়ো বানা দিয়েছে, তারা তো চুল পেকে গেছে। আল্লাহ রাসূল বলেন ইস্তেকামত তো সহজ না। এক শব্দের উপরে আল্লাহ তাআলার বন্ধুত্বের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছে, ইস্তেকামত। এক শব্দের উপরে ইস্তেকামত এত সহজ না।
কারণ ইস্তেকামাতের সাথে থাকার অর্থ হলো 80 রোগ মুক্ত থাকতে হবে। রোগ এর নাম কি? ইস্তেকামাত। আর ইস্তেকামাতের সাথে থাকতে পারলে 80 বান্দা হইয়া এখান থেকে ডিপার্চার ভাবে যাব আল্লাহ তাআলার বন্ধু হইয়া। 80 যাব কি হইয়া? কার বন্ধু? আর আল্লাহ বলেন যেই হোক যেখানের হোক ও যখন আমার বন্ধু হয়ে আসবে ওর ইস্তেকবালের জন্য ঊর্ধ্ব জগৎ থেকে আমি 500 রহমতের ফেরেশতা সাদা রেশমের কাপড় দিয়া ও ঝুপড়ির ভিতর থাকুক আর বিল্ডিং এর ভিতর থাকুক আমি তার ইস্তেকবাল এবং অভ্যর্থনার জন্য পাঠিয়ে দেব। হুজুরের জন্য পাঠাবো তা না, পীর সাহেবের জন্য পাঠাবো তা না, চেয়ারম্যান সাহেবের জন্য, মেম্বার সাহেবের জন্য পাঠাবো তা না। কার জন্য পাঠাবে? আল্লাহর বন্ধুর জন্য। আর আল্লাহর বন্ধুত্ব পাইতে হলে কি রাখবে? ইস্তেকামাত। ভাই সবাই বুঝতেছে না? এই তালবের মাথা নিচের দিকে দিস না, মুখস্থ রাখ আমার কথাটা। মান এখনো মানার সময় আছে। ইস্তেকামাতের সাথে থাকতে হবে। ইস্তেকামাত কিসের ইস্তেকামাত? 80 রোগ মুক্ত থাকতে হবে। রোগ মুক্ত। যেখান থেকে আমাদের আগমন হয়েছে ওখানে রোগের উৎসই ছিল না, রোগের ভাইরাস ছিল না। রুহ রোগী হয় 2টা ভাইরাসে। কয়টা ভাইরাস? এই দোনোটা ভাইরাস যেই জগৎ থেকে আমাদের আগমন হয়েছে ওই জগতে নাই। একটা ভাইরাসের সম্পর্ক আমাদের দেহের সাথে, জিসমে কাসিফ, এর সাথে সম্পর্ক, ওই জিনিসটার নাম হলো নফস। কি নাম? নফস। এই নফস ও ভাইরাসের কারণে আমরা যখন ঊর্ধ্ব জগতে ছিলাম তখন আমাদের দেহ ছিল, নফস ছিল না। যার কারণে নফসানি রোগ থেকে আমি মুক্ত। এই রোগের নাম নফসানি রোগ। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই রোগের নাম দিয়েছেন, হাকিমুল উম্মত ডাক্তার, এই ডাক্তার আবার অন্য ডাক্তার। এই হাকিমুল উম্মত এই রোগের নাম দিয়েছেন বাহির। কি নাম? বাহির। আর শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এর নাম দিয়েছেন নফসানি রোগ। নফসের কারণে হয়। কিসের কারণে হয়? এই জন্য এটার নাম নফসানি রোগ। আর আজিজ তালাবা মনে রাখবা বাবা, আর একটা রোগের নাম হলো, রোগের ভাইরাস হলো শয়তান, ইবলিস, শয়তান। আল্লাহ, শয়তানের কারণে যে রোগটা হয় ওটার নাম হযরত থানভী দিয়েছেন জাহি রোগ। আর শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি আবৃতির ভিতরে লিখছেন এটার নাম হলো শয়তানি রোগ। তো শয়তানি অথবা নফসানি, জাহি অথবা বাহি, তাবিরের পার্থক্য, অর্থ একই। অর্থ আমাদের আগমন দুনিয়াতে হয়েছে রোগ মুক্ত। কয় প্রকার? জাহি এবং বাহি, নফসানি এবং শয়তানি। এই রোগ মুক্ত কে কে আসছে? সবাই। রোগ মুক্ত থাকতে হবে কার কার? যাইতে হবে কার কার? তাহলে যাবে কোথায়? জান্নাতে। আর রোগযুক্ত হয়ে যদি যায়, রোগযুক্ত হয়ে যদি যায়, ইস্তেকামাত নষ্ট হয়ে গেল,
সে যেই হোক যেখানের হোক যাবে জেলখানায়। সাজা ভোগ করে রোগ যদি এমন হয় যে সাজা ভোগ করে ছোটার উপযুক্ত, ছুটে যাবে। আর রোগ যদি এমন কঠিন হয় যে ওর কোনো সাজা নাই, যাবজ্জীবন কারাদণ্ড, কারণ মৌত তো ওখানে নাই, যাবজ্জীবন কারাদণ্ড, এমন যদি হয় যাবজ্জীবন কারাদণ্ড হবে। খালিদিনা ফিহা। কথা বুঝছেন? বুঝি নাই কিরে বাবা, বুঝছি তো। হুজুর আর সাথে কোনো সম্পর্ক নেই রে বাবা। এই রোগ সবাইকে ধরতে পারে এবং এই দুই প্রকার রোগের থেকে মুক্ত হইতেই হবে। জান্নাতে যাওয়ার স্বপ্নে দেখতে হইলে দুই প্রকার রোগ থেকে কি করতে হবে? মুক্ত থাকার চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আল্লাহ তাআলা মুক্ত রাখবেন। কারণ মুক্তির দুইটা লাইন, এই রোগ থেকে মুক্তির করা লাইন। একটা হলো রোগ টাচ হইতেই দিল না, আর একটা হলো রোগে ধরে ফেলছে। আল্লাহ ধরে যদি ফেলে তওবা কর, এর ওষুধ হলো তওবা। এর ওষুধ কি? তওবার ওষুধ খা, বাস শেষ। আর তাইবু মিনাজ যামবি কেমন লাগান বলো, শেষ। দোনো প্রকার রোগ শেষ। ওষুধের নাম তওবা রে বাবা, ওষুধের নাম তওবা বলতেছি। অন্য কোন ওষুধের অ্যান্টিবায়োটিক জবরদস্ত অ্যান্টিবায়োটিক, এটা খাইলে কাজ হবেই। তবে এই তওবার ঔষধ খাইতে হবে তার তিনটা শর্তের সাথে। কয়টা? তিন শর্তের সাথে তওবা করতে হবে, সেটা আজকে বলবো না। তাহলে তওবার ওষুধ খাবে আর কাজ হবে না, এটা না। জবরদস্ত অ্যান্টিবায়োটিক আল্লাহ দিয়ে রাখছেন। আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, এমন জবরদস্ত তওবার ওষুধ। তওবা কেমন ওষুধ? এই জন্য আজিজ তালাবা, আজকে আমরা জমজম যখন খাই শিফা মিন কুল্লি দা বলি। আল্লাহ সব রোগের থেকে কি দাও? শিফা দাও। মানে আল্লাহ আমার যে এই রোগ আছে, ওই রোগ আছে, এই রোগ আছে, ওই রোগ আছে বলি না, নিয়ত করি। কিন্তু কিসের রোগ? এই দেহের রোগ। দেহের রোগ নিয়ে যদি মরে যায়, মরবে কোন একটা রোগ নেই। আজ পর্যন্ত শুনছ কি হয়ে মরছে? অমুক হয়ে, জ্বর হয়ে মরছে, একটা রোগ এই মরে। তাহলে তো রোগ যুক্ত না, রোগ মুক্ত সে। কথার কথা আমি ওই কিতাবের ভিতরে মাসে কুল্লু দাইন লিদা, সব রোগ আমার আছে। প্রেশার আছে, ডায়াবেটিস আছে, বি ভাইরাস পজিটিভ আছে, কিডনির সমস্যা আছে, আরো কত ধরনের রোগ আছে। কিন্তু ইনশাআল্লাহ একটা রোগের কারণে জাহান্নামে যাবে না কোনো মানুষ। কিডনি প্রবলেম, মনে করেন ডায়ালিসিস করে, জাহান্নামে যাবে 3 দিনের জন্য, 1 দিনের জন্য। কিন্তু যেই রোগটা রোগ, বাস্তবে রোগ, রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। আমার কথা রাসূলের কথা। রাসূল বলেন কোন ব্যক্তির কলবের ভিতরে যদি 1 যাররা পরিমাণ অহংকার থাকে, রোগ, তাহলে এইটাকে হয়তো এখানে তওবার পানি দিয়ে ধৌত করতে হবে, অথবা ওখানে যে জাহান্নামের আগুন দিয়ে ধৌত করার পরে, কারণ এটা হলো নাপাক রোগ। হলো তার নফসের কারণে হোক, শয়তানের কারণে হোক, রোগটা কি? এই নাপাক জিনিস নিয়ে পাক জায়গা জান্নাতে যাওয়া যাবে না, ওটাকে পাক করতেই হবে। হয়তো এখান থেকে অথবা
ওখানে গিয়ে এই আপনারা ঘুমাই গেছেন নাকি? এই যে এদিকে মাথা নিচে দেয়, যে মাথা উঠা হয়ে নেই, বাবা তোমার পিছনে উঠাও না, মাথা নিচে করিস না বাবা। মুরিদরাও আজীব হয়। 3টের সময় এক মুরিদে ফোন দিছে, কয়েছে ওদের অসময় ফোন দিলাম, কি ব্যাপার? কয়ে হজরত কান্না আসতেছে না। দেখছেন কেন? আমি এমনি অসুস্থ মানুষ, রাত 12টা পর্যন্ত এখানে ছিলাম, আবার পারিবারিক আমার নিষ্পত্তি ভাইরা আসছে, তাদের একটা মিটিং ছিল, জরুরি মিটিং। 12:30 পরে একটা শুয়েছি, 3টের সময় ফোন দিছে কি জন্য? কান্না আসতেছে। আমি আর কিছু বলি নাই, আমি বলছি সকালে কথা বলিস বাবা, আর কি বলবো, উদ্দেশ্য তো ভালো, যখন মানুষ কান্না আসতেছে না, এটা একটা রোগ। ডাক্তারের কাছে তো বলবেই, নাম দিছি ডাক্তার, আসলে তো ডাক্তার হইতে পারিনি। ডাক্তার যারা ছিলেন তাদের কম্পাউন্ডার থাকে না, কম্পাউন্ডার থাকে না, ডাক্তারদের সাথে সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। কিভাবে রোগের চিকিৎসা হয় ওগুলো দেখছি। এই জন্য আল্লাহর বান্দারা আসে, যতটুক পারি পরামর্শ দেই, আলহামদুলিল্লাহ। জিনাকার তাহাজ্জুদদার হয়ে যায়, জিনাকার কি হয়ে যায়? তাহাজ্জুদদার হয়ে যায়। পর্দা করে না, জিন্সের প্যান্ট পরে আসে, গেঞ্জি গায়ে আসে, আলহামদুলিল্লাহ হাত মুজে পা মুজে পড়নেওয়ালা বনে গেছে। এই যায় দেখেন এখানে উপরে পাবেন এরকম আসছে জিন্সের প্যান্ট পরে, তাহলে রোগ মুক্ত হয়ে গেছে না? কত মানুষ হচ্ছে এখানে, আল্লাহর মেহরবানি। নফস শয়তান দোনों ने मिलकर है क्या है मुझको तबाह। আমার প্রিয় মুর্শিদ বলতেন যে আমাকে রোগী করছে কয় জিনিসে? নফস শয়তান দোনों ने मिलकर है क्या है मुझको तबाह। আসলাম সুস্থ, আমাকে অসুস্থ, এই দুটাই বানাই দিছে। কোন দুটাই? নফস শয়তান, এই দুটো আমাকে অসুস্থ বানাই দিছে। আমাকে অসুস্থ বানাই তো আমাকে ধ্বংস করে দিতে। কারণ আমাকে তো আমার মাওলার সাথে সম্পর্ক করতে হলে আমাকে লাগবে ইস্তেকামত। কি লাগবে? সে ইস্তেকামত নষ্ট করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়মুল ফিকির, সবসময় আল্লাহ রাসূল ফিকিরে থাকতেন। কিসের ফিকির? বিল্ডিং একটা বানাইছি আর একটা বানানো ফিকির। আল্লাহ রাসূল মালি বলে দুনিয়া, আর দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কি? দুনিয়ার সাথে কোনো সম্পর্ক আমার নাই। কি উম্মতের ফিকির? এই উম্মতের রোগ মুক্তির ফিকির। আল্লাহ, এই যে আজিজ তালাবা, আলহামদুলিল্লাহ আমাদের বাদশাহ তালবেলেন যারা জাহিদ, অনেক মাশাআল্লাহ এলেম আছে, কিন্তু বাবারে রোগ মুক্ত আলেম হও। রোগ মুক্ত যদি আলেম হও, আল্লাহ পাকের মেহেরবানি, তুমি জান্নাতি হবা, তোমার ওসিলায় হাজার হাজার মানুষ জান্নাতে যাবে। আর যদি রোগ মুক্তি না হয়, সমস্যা আছে রে বাবা, সমস্যা আছে। এই জন্য এই যে আমাদের যে সাবজেক্টটা রে বাবা, এইটা দেহের রোগের ব্যাপার। অনেক বলছে হুজুর আমার পায়খানা হচ্ছে না। আরে জবরদস্ত এক হুজুর বর্তমানে পীর সাহেব, পীরের তরিকাত আমার হযরতের নিকটে আইসা মুরিদ হইছে, বর্তমানে বড় পীর সাহেব। নাম বললে এখানে হুজুরা কিছু আছে চিনবে, বড় পীর সাহেব সে। আমার সামনে আমার হযরত করছে, হযরত কায়রো হচ্ছে পাখানা বন্ধ হ্যায়, কবজ কি শিকায়ত हो गई। হযরত হাসতে হাসতে কামজা। কারণ যারা এই লাইনের এই পথের পথিক হয়, সালে কিন্তু কয়টা অবস্থা হয়? একটাকে বলা হয় হালাতে কবজ, আর একটাকে বলা হয় হালাতে বাস। কুষ্ঠকাঠিন্যেরও উর্দুতে কি বলে? কি বলে? মানে পায়খানা।
পায়খানা আটকে গেছে গা, বুঝলেন? এটার নামও কি? কবজ। আর সালেকিনদের কবজের অর্থ হলো নামাজ পড়তে মনে, ওই যে রাত্রে যে ফোন দিছে ওর কবজের হারাত চলতেছে, কান্না আসতেছে না, কান্না। আবার এক সময় আসে যে কান্না কান্না, সব কথায় কথায় কান্না, হালতে বস। এক সময় আসে নামাজ পড়তে মনে চায় না, তেলাওয়াত করতে মনে চায় না, জিকির করতে মনে চায় না। আর এক সময় আসে তার কিসের ছাতার বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে মসজিদে পড়ে দেয়। কয়েক হালত হইল, হালতে কব, হালতে বস। এই কবজ আর বস্তের সম্পর্ক দেহের সাথে না, বরং এই কবজ এবং বস্তের সম্পর্ক রুহের সাথে। কিসের সাথে? রুহের সাথে। অনেকে বুঝে না, যার কারণে উল্টাপাল্টা বলে। এই জন্য আজিজ তেলাওয়া আমি বলবো না কেন, যেন বলার শুরুতেই একটু কথা জোরে বলা হয়ে গেছে। আর জোরে বললে আগে তো পারতাম চিল্লা চিল্লি করতে, এখন কষ্ট হয়ে যায়। রোগ কয় প্রকার? নাম কি কি? নফসানি, শয়তানি। এই দুই প্রকার রোগ থেকে মুক্ত আসছি না, রোগ নিয়ে আসছি। কোন একটা বাবু দুনিয়াতে, ছেলে হোক মেয়ে হোক, রোগ নিয়ে কেন? যেই ভাইরাসে রোগ হয় এই ভাইরাস ছিল না, কিন্তু এই ভাইরাস আছে কোথায়? দুনিয়াতে। তারা তো দুনিয়াতে আসার আগেও ছিল না, পরেও থাকবে না। যেই ভাইরাসে রোগী হয়, অথবা এখানে রোগী হইতে পার কে কে? যারা আসবে, কে কে? যারা এই জমির উপরে আসবে রোগী হইতে পারে। হ্যাঁ, নবী রাসূলদের সাথে সম্পর্কে ইখতিলাফ আছে, আমাদের কারো ব্যাপারে কোনো ইখতিলাফ নাই রে বাবা। এ মোল্লা, বুঝছো? আমাদের কারো ব্যাপারে কোনো কি নাই, ইখতিলাফ নাই যে বড় হুজুর হইলে, মুহতামিম হইলে রোগী হবে না। মাদ্রাসার মুহতামিম মানুষের কি বলে? এইটা আর একটা রোগের কারণ। কি বলে? হ্যাঁ, আমরা যে রোগের সাবজেক্ট আমাদের, এইটা একটা রোগের বড় কারণ, বড় হুজুর। এই বড় হুজুর হওয়াটাও একটা সবচেয়ে বড় রোগের কারণ। এই নফসানি এবং শয়তানি রোগের ভিতরে সবচেয়ে বড় রোগের নাম হল কিবির। কি নাম? তাকাব্বুর। শয়তানের পুরো জীবনের আমল নষ্ট করে দিচ্ছে কোন রোগে? এই রোগে। তাকাব্বুর আজাজিল দা খার কর, বজন্দানে লানত গ্রেফতারে কর। বলছো না বাবা? তাকাব্বুর আজাজিল মানে কি? শয়তান। খার কর মানে কি? বেইজ্জত জিল্লাত করে দিয়েছে, এবং লানতের ত্বক তার গলার ভিতর পরায় দিয়েছে। কিসের রোগের কারণে? এই রোগটার কারণে। এই জন্যই বড় হুজুর হওয়াটাও একটা জবরদস্ত রোগ। এই জন্য হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, বয়সে রাসূল থেকে বড় ছিলেন না, চাচা ছিলেন, রাসূল ভাতিজা। এক লোক জিজ্ঞেস করেছেন যে হুজুর আপনি বড় না ভাতিজা বড়? উনি দুইটা জিনিসের খেয়াল করেছেন মুহাদ্দিসরা, একটা বলে আর একটা বলে না। সেটা হল, উনি বলছেন হুয়া আকবার ওয়া আনা আসান, বড় তো উনি, আমার বয়স বেশি। আমার কি বয়স বেশি, আর বড় কে? রসুল। আমি আবার বড় ওই থেকে, রসুল হলেন বড়, আমার কি আদম। এটা মুহাদ্দিসিন বলেন। আর একটা যেটা, সেটা হলো যে উনি বড়ত্বের নিসবত নিজের দিকে করতে চান নাই।
কারণ বড় এমন একটা জিনিস, এটা মানুষের ভিতরে গন্ডগোল লাগে দেয়। তাই বড় চেয়ারের অধিকারী আমি, সংসারের বড় আমি, এইখানে বড় আমি, প্রতিষ্ঠানের বড় আমি, বড় হুজুর আমি। ওই একখানে গেছি বয়ান করার জন্য, আল্লাহ তাআলা মাফ করুন। এক লোক পরিচয় করে দিয়ে যে হুজুর আমি এই মসজিদের বড় খাদেম। সুবহানাল্লাহ। আমরা তো এইগুলো নিয়ে চিন্তা ফিকির করি। আমাকে দেখো, সে মসজিদের কি খাদেম আছে, একাধিক খাদেম, সে কি খাদেম? বড় খাদেম। তো তারে কোন বড়তে ধরছে? বড় খাদেম। সবাই চালায়, সে হিসেবে সে কি? এই যে ঝাড়ুদার যারা আছে এখানে পরিষ্কার করে, তাদের বড় আছে না? আমাদের বড়দের সাথে কথা বলেন, সেও বলে আমি বড়। তো বড়দের কত ভাবে ধরে দে বাবা, বড় পীর সাহেব, বড় হুজুর, বড় হাফেজ সাহেব, বড় কারি সাহেব। এই বড় শব্দটাকেই বাদ দাও বাবা যদি বাঁচতে চাও। এখানে তো ইজ্জত পেয়ে যাইতে পারো, কিন্তু ওখানে গেলে উপায় নাই। এই বড়ত্ব যদি নিয়ে যায়, কারণ বড় হলেন কে? আল্লাহ। আর কালকে আমি বলছি না, কখন আমি বলছি, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা। বিলকিস বলছিল যে শোনো, ভিন দেশের বাদশা যখন কোন দেশে ঢোকে, ফাতে হইয়া ঢোকে, তখন বড়দেরকে সে কি করে? জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা, একেবারে ধরাশয়ী করে দেয় তাদেরকে। কাযালিকা ইয়াফআলুন, এমনটাই করবে। আমার পীর মুর্শিদ বলতেন, যদি আল্লাহ কোন দিলের ভিতরে, কোন কলবের মধ্যে রোগ মুক্ত হইলেই কলবের ভিতরে আল্লাহর আগমন হয়। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। আল্লাহর নূরের জালওয়াত, মুজাল্লা মুসাফফা যখন হয়, তখন আল্লাহ রাব্বুল ইজ্জতের আগমন হয়। আর আল্লাহ যখন কোন কলবের ভিতর আসন গ্রহণ করেন, তখন ওই কলবের যত বড় 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 যা আছে, সব বড়কে আল্লাহ পাক একেবারে শেষ করে দেন। আর ওখানে এসে আল্লাহ পাকের বড়ত্বের ঝান্ডা ওখানে উড্ডীন করেন। তখন ওই লোকটা ঝুঁকিতে থাকা মানুষ, কিন্তু বিশ্বের সমস্ত মখলুক, আরে শুধু জিন ইনস না, সব মখলুক তাকে ভয় পাইতে থাকে। কি পাইতে থাকে? ভয় পাইতে। আল্লাহ বড় চলে আসছে। কোন বড়? যার কল্পের ভিতর বড় আছে। সে কল্পের ভিতর বড় আসে কখন? রোগ মুক্ত হলে না যুক্ত হইলে না বাবা? রোগ মুক্ত হলে না যুক্ত হইলে? রোগ মুক্ত হইলে। কয় প্রকার? নফসানি, শয়তানি। এই নফসানি এবং শয়তানি রোগ থেকে মুক্ত হইলে সেই ব্যক্তি আল্লাহকে পেয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। আল্লাহ তার কলবের ভিতর আসন গ্রহণ করেন। ও শাহে দো জাহাं जिस दिल में आए, वो शाहे दो जहां के जब दिल में आए, मजे दोनों जहां से बढ़ के पाए। আমার পীর মুর্শিদ বলতেন, वो शाहे दो जहां जिस दिल में आए, मजे दोनों जहां से बढ़ के पाए। বাদশাহ হাতের মজা, রাজত্বের মজা, বড় হুজুর হওয়ার মজা, মোহতামিম হওয়ার মজা, সবটাই মজা আছে। সব মজা ভুলে যায় মওলার মজা যখন কোনো ব্যক্তি পেয়ে যায়। वो शाहे दो जहां जिस दिल में आए, मजे दोनों जहां से बढ़ के पाए। আর এমন মজা আল্লাহ তাআলা দান করেন, প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত নূতন জীবন আল্লাহ তাআলা তাকে দান করেন।
कुश्तगाने खंजरे तस्लीम दा हर दमे अज गैब जाने दिगाराज। আরেফ রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর সামনে নিজেকে ফানা করে দিয়া আল্লাহকে যখন দিলের ভিতর কোনো ব্যক্তি পেয়ে যায়, প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আল্লাহ পাক তাকে নতুন নতুন জীবন দান করে। এই জন্য বলা হয় যে যারা আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করে, আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করে, ওই ইস্তেকামতের সাথে থাকতে হলে অনেক জিনিসকে বর্জন করতে হয়। ওই বর্জন করে করে নিজেকে কি করতে থাকে, যেমন অনেক সময় বলে না না পায় মরে যাব, বলে না এই কাজটা আমার না হইলে হুজুর আমি আর বাইচে থাকবো না, বলে না। এখন যদি ওই কাজটা না হওয়ার জন্য চেষ্টা করে, তার অর্থ সেটা কি হয়ে গেল, মরে গেল না, অথচ মরে নাই। তার অর্থ হলো আরেফ রুমি রহমতুল্লাহ বলেন মরছে, আল্লাহ তাআলারও নতুন জান দিয়েছে। তো মইরা যদি আবার জিন্দা হয়, তাহলে প্রথম মৌতটা কি হয়েছে, মরছে কার জন্য, ওইটাকে ছাড়ার জন্য। আর ছাড়ছে কেন, মওলার জন্য। তো এখানে জান দিলে যেরকম শহীদ হয়, ওখানে নফসের খাহিশকে কোরবান করার কারণে সে কি হয়েছে, শহীদ হয়েছে। এই কথা আরেফ রুমি রহমতুল্লাহ বলেন কুশ্তগানে খঞ্জরে তসলিম দা। খঞ্জর বোঝেন না, খঞ্জর চেনেন না, তরবারি। খঞ্জরে তসলিম এটা এইখানে বানায় না বাবা, এতে পাওয়া যায় না, লোহার খঞ্জর না। খঞ্জরে খঞ্জরে মোল্লা ঘুমাস না বেটা, ঘুমাইলে আমার কাছে খারাপ লাগে, আমার কষ্ট করে বলতেছি, আমার মন চাইছে আমি খালি বলতে থাকি আলহামদুলিল্লাহ। কুশ্তগানে খঞ্জরে, কেরম খঞ্জর, এরম খঞ্জর আছে কার কার কাছে, বলো কার কার কাছে আছে? পিস্তল তো আছে মিয়া, এটা সেটা আছে, এখানে খঞ্জরে তসলিম লাগবে। আমার প্রিয় মুর্শিদ বলতেন রহমতুল্লাহ আলাইহি, কত কথাতে আমার হঠাৎ মনে আসতেছে। এই দেখেন যে কুপি আছে না, কুপি, এই কুপির ভিতরে কি ওঠে, ওই যে পড়তে আর পড়তে থাকে না, তার ভিতরে কিন্তু ই পড়ে গোল গোল, কি বলে কালো, ওইটা হইলে আলো কমে যায় না, আলো বাইরে যায়, ওইটা কি করতে হয়, ভাঙ্গে দিতে হয়। ভাঙ্গে দিলে নিচে তেল আছে, কিন্তু ওই যে ওইটা যাই কি নাম বলে, যাই হোক একটা বুঝছেন তো সবাই, এখন ওরা দেখেন না বুঝবেন করতে গিয়ে, বুড়োরা বুঝছে, ওটা ভাঙ্গে দেয়। ভাঙ্গে দিলে আলোটা আবার কল্পের ভিতরে নফস এবং শয়তান ওরকম বানায় দেয়, যার কারণে নূর আছে, নুরানি বাতি জ্বলে না, অন্ধকার অন্ধকার হয়। নফস শয়তান দোনো চোর, চোর কি নূরের ভিতর আলোর ভিতর ঢোকে না অন্ধকারে ঢোকে? তো আলো যখনই কম হয়ে যায়, আমার হযরত বলতেন সাথে সাথে ওইটার ভাঙ্গ, সাথে সাথে ভাঙ্গ বাবা, যদি না ভাঙ্গ আস্তে আস্তে কি হয়ে যাবে, বাতি জ্বলতে জ্বলতে নিভু হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। অন্ধকার হলেই রুগী হয়ে যাবে, অন্ধকার হলেই। আর যদি ভাঙতে থাকো তাহলে কি হবে না, রুগী হবে না, আলো খতম হবে না। আল্লাহ হায় হায় রে। আরেফ রুমি রহমতুল্লাহ কথা আমার হযরত বলতেন। তো কুশ্তগানে খঞ্জরে তসলিমরা, হাতে তরবারি রাখতে হবে। পুলিশ ডিপার্টমেন্টের লোকদের হাতে পিস্তল থাকে, আগের জমানায় তরবারি থাকতো, অথবা আমার আপনার প্রত্যেকের হাতে তরবারি থাকতে হবে। কিন্তু কিসের তরবারি দেখা যায়? খঞ্জরে তসলিম। সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে তো রোগ মুক্ত থাকতে হবে, রোগ যুক্ত না। যে কোনো মুহূর্তে রোগ হয়েছে দেখো, বাস হয়ে যাও শহীদ, আল্লাহ তাআলা আবার হায়াত দিবেন। এখন আমাদের আরেফ রুমি রহমতুল্লাহ বলেন যে এরকম ব্যক্তি ময়দানে মাহশারে লাখো লাখো শাহাদাতের সওয়াব নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। কিন্তু আমার এই ওয়াজ যদি আবার ওই যারা এই মুহূর্তে জিহাদ করতে বলে, ওরা শোনে, বলে যে বললাম দিন মানুষকে নষ্ট করতেছে, এটাই বাস্তব।
খঞ্জরে তাসলিম যুদ্ধের ময়দানে কামান চালানোর সময় থাকতে হবে, বুঝেন নাই? মেশিন গান চালানোর সময় যুদ্ধের ময়দানে থাকতে হবে, দান করার সময় থাকতে হবে, বড় হুজুর পড়ানোর সময় থাকতে হবে, এ কোনো সময় ছাড়া যাবে না। দেখা গেল দান করলাম সবচেয়ে বেশি, দল্য শয়তানে জ্বালায় দিল, কি বড় দানবীর তুমি, নিজের সব কিছু আল্লাহর কাছে দান করে দিচ্ছ। সাথে সাথে খঞ্জরে তাসলিম যে আমি করিনি, আমার মাওলা আমার দ্বারা কাজ নিছেন, এই কাজ আমি করিনি, আমি কি আর আমার করা কি, আমার দ্বারা আমার মাওলা কি করছেন, কাজ নিছেন। আমার মাওলা যদি না নিতেন তাহলে আমি করতে পারতাম। সাথে সাথে আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত, আল্লাহ তোমার শুকর আদায় করতেছি, যে কোনো ভালো কাজ আমার বাহুবলে হয় না, সব ভালো কাজ তোমার মেহেরবানিতে হয়। খঞ্জরে তাসলিম মারো, সব ঠিক হয়ে যাবে। এই জন্য খঞ্জরে তাসলিম সবসময়ের জন্য সাথে রাখতে হবে। এই জন্য তো আমার দাদা পীর শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি হযরত থানভী রহমতুল্লাহকে জিজ্ঞেস করেছিল যে বান্দে কা সবসে ऊंचा मकाम क्या है बताओ আব্দুল গনি। তখন বলছেন হযরত আপনি ফরমাইয়ে। তখন হযরত বলছেন যে নিজেকে সবসময়ের জন্য মাওলার সামনে সারেন্ডার করে রাখা, আমি বলতে কিছু থাকবে না, সব আমি কি মিটাই দেয়া, কিন্তু উঠবে, এই এখান থেকে আগাছাটা নষ্ট করছে, এদিক দিয়ে আবার আর একটা উঠছে, ওদিক দিয়ে আবার এই যে যারা খ্যাত ট্যাত বানায় তাদের দেখবেন হাতে কি থাকে, এই কি থাকে, এটা তো দেখছেন না, দেখলে গ্রামে যে দেখেন সবসময় ঘুরে গাড়ে একটা আগাছা দেখছে, কাশিতে কি করে। আবার যারা ফল বেছে ওদের কাছে দেখছো বাবা, তাদের কাছে এখন ছোট কেচি থাকে, আঙ্গুর দেখে দেখে ও ভিতরে থেকে এটা পড়ছে, ওনে কেচি ঢুকে দিয়ে কি করে কেটে দেয়, কাটে গা। এইটা যদি থাকে ভালোটা নষ্ট হয়ে যাবে, সবগুলা পচন ধরবে। এই জন্য খঞ্জরে তাসলিম প্রত্যেকের হাতে থাকতে হবে। এটাকে হাতে রাখা শেখো বাবা, তালবে ইলমরা শেখো, হুজুররা শিখেন মেহরবানি করে, ধনীরা শিখেন, গরিবরা শিখেন। কারণ রোগ সবারই হইতে, রোগের উৎস কয়টা, নফস এবং শয়তান। আছে কার কার সাথে, সবার সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যখন জমজম খাই তখন যেরকম শারীরিক রোগের চিন্তা করি, আল্লাহ তাআলা রুহানি রোগের চিন্তা করার তৌফিক দান করেন। নিয়ত তো করতে হবে না বাবা। এই জন্য জমজম যখন খাবা কি করবা, সেবা মিন কুল্লি দা, আল্লাহ শারীরিক রোগ থেকেও সেবা দিয়ে দাও, রুহানি রোগ থেকেও সেবা দিয়ে দাও। পারা যাবে? বুঝছেন কথা না? আসল রোগ শারীরিকটা না আসল রোগ রুহানিটা? এদের ফিকির কার কার আছে? আর শারীরিক রোগের ফিকির কার কার আছে? শারীরিক রোগের ফিকির নাই এখানে এরম যারা আছেন তারা একজন হাত উঠেন। শারীরিক রোগের চিন্তা করে না, হয়তো দোয়া করেন আল্লাহ যেন সুস্থতা দান করেন, বলে না? একজন হুজুরকে দেখলে কি বলে, আল্লাহ হুজুর দোয়া করেন আল্লাহ যেন, তার অর্থ কি? রোগ ব্যাধি না হয়। কোন রোগ? আর আসল সুস্থতা কোনটা? রুহানি রোগ থেকে মুক্ত হওয়া। এই নিয়েতে দোয়া চাইতে কয়জন, কে কে চায়? চান না? আলহামদুলিল্লাহ, সুস্থ হবেন। কারণ ওই যে আমি ইটার ঘটনা শুনেছি না, নাসুর ঘটনা শুনেছি, গুপ্তে পেশে আরেফে আপ জিস্তেকার দর্দ আয়ে খেস মারাইয়াদার। একজন আরেফ বিল্লার সাথে দেখা হওয়ার পরে ও বাদশার বোর খাদেমা ছিল। আসলে কি খাদেমা না খাদেম?
ছেলে মানুষ মেয়ে সাইজা বাচ্চার বোর শরীর টেপে আর মজা লাগে, বোঝেন নাই? যেটা ভালো কাজ না খারাপ কাজ, প্রত্যেক দিন তওবা করে কিন্তু গুনাহ ছড়ে না। শেষ পর্যন্ত কি করছে, একজন আল্লাহওয়ালার সাথে যাওয়ার সময় দেখা, কার সাথে? এই আল্লাহওয়ালা বলছে গুপ্তে পেশে আরেফে আজ দেখা, ও হুজুর প্লিজ মেহরবানি করে আমাকে একটু দোয়ায় স্মরণ রাখেন তো। আপনার অনেকে বলেন হুজুর আমার নামটা একটু দোয়া করেন, বলে না আল্লাহ যেন আমার সুস্থ করে দেয়। তো সুস্থ কি করে দেয়? ক্যান্সার থেকে, ডায়াবেটিস থেকে, প্রেশার থেকে, ভালো চাপ নিষেধ না, ও তো চাপেরই।